আমরা শুরু করব ক্লাস। গত ক্লাসে আমরা প্রবলেম নাম্বার 5 পর্যন্ত করেছিলাম। আচ্ছা, প্রবলেম 5 নিয়ে কারো কোনো সমস্যা থাকলে সমস্যা সমাধান করে নেওয়ার পরে প্রবলেম 5-এ কি কারো কোনো সমস্যা ফেস করেছো? তো সময় নিয়ে বুঝিয়েছিলাম। তো 5 নিয়ে কারো সমস্যা আছে? প্রবলেম 5 নিয়ে কারো কোনো প্রবলেম প্রবলেম না থাকলে মিউট করতে হবে না, শুধু যদি কারো প্রবলেম থাকে প্রবলেম 5 নিয়ে তাহলে। আচ্ছা, আমরা শুরু করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং আমি বলেছিলাম যে স্বল্প মেয়াদী অর্থায়ন, যেসব সোর্স থেকে টাকা সংগ্রহ করলে সব 0 থেকে 1 বছরের মধ্যে টাকাটা পরিশোধ করতে হয়, সেটাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বলা হয়। এরকম সোর্স হলো শর্ট টার্ম ব্যাংক লোনের আবার কতগুলো শ্রেণী আছে সেটা আমরা পরে আলোচনা করবো। আমরা গত ক্রেডিটের ম্যাথ করেছিলাম, আজকে আমরা কমার্শিয়াল পেপারের ম্যাথ করবো, ঠিক আছে? কস্ট অফ কমার্শিয়াল পেপার সবাই ভালো করে খেয়াল করবো। আচ্ছা, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এখান থেকে যতগুলো সোর্সে আছে প্রত্যেকটা সোর্স থেকে আমরা কস্ট বের করবো। কি বের করবো? কস্ট, অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক লোন। তো কস্ট বের করবো। কমার্শিয়াল পেপারের বাংলা হচ্ছে বাণিজ্যিক পত্র, অর্থাৎ এটা এক ধরনের ঋণ বলা যায়। কমার্শিয়াল পেপার এক ধরনের ঋণ, অর্থাৎ এই পেপারটা বিক্রি করে, এই কমার্শিয়াল পেপারটা বিক্রি করে একটা কোম্পানি স্বল্প সময়ের জন্য, পিরিয়ড বলতে 0 থেকে 1 বছরের জন্য টাকা, মনে করে যে অল্প সময়ের জন্য এই স্বল্প মেয়াদী শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য কমার্শিয়াল পেপার ইস্যু করে টাকা সংগ্রহ করা হয়। আমরা শর্টে কেসিপি বলবো, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কেসিপি। এটার সূত্রটা সবাই যদি একটু দেখি, সূত্রটা হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইড বাই নিট সেলস ভ্যালু। এখন আসি, ফেস ভ্যালু, কমার্শিয়াল পেপারটা ইস্যু করে একটা কোম্পানি। তো কমার্শিয়াল পেপার যখন ইস্যু করা হয়, সেই কমার্শিয়াল পেপারের একটা মূল্য দেওয়া থাকে যে হ্যাঁ, এই কমার্শিয়াল পেপারটার মূল্য হচ্ছে 100 টাকা একটা কমার্শিয়াল পেপার। এটা হচ্ছে ফেস ভ্যালু, যেটা কোম্পানি একটা নির্ধারিত দাম দিয়ে দেয়। আমরা সেলস ভ্যালু জানবো। সেলস ভ্যালু হচ্ছে যে দামে বিক্রি হবে। দেখো, একটা জিনিস একটা এরকম একটা বোঝার চেষ্টা করি যে আমরা যে কোনো কিছু যদি বিক্রি করতে চাই, ব্যক্তিগত ভাবে যদি তুমি কোনো কিছু বিক্রি করতে চাও, তুমি যে দাম চাইবা সেই দামে কি বিক্রি হবে? না, হয় না কিন্তু। এই দামটাকে বলা হয় হচ্ছে ফেস ভ্যালু, অর্থাৎ অর্থাৎ যে দামটা চাওয়া হয় এটাকে বলা হয় হচ্ছে ফেস ভ্যালু, আর যে দামে বিক্রি করা হয় এটাকে বলা হয় সেলস ভ্যালু। তাহলে এখানে দেখো যে ফেস ভ্যালু হচ্ছে কোম্পানি যে দামটা নির্ধারণ করে দেয়, এটা ফেস ভ্যালু। আর যে দামে বিক্রি হয় বলতে, এখন মনে করো একটা দাম কোম্পানি নির্ধারণ করে দিয়েছে 1,000 টাকা, বাজারে বিক্রি হলো 980 টাকা, তাহলে ওইটাই হচ্ছে সেলস ভ্যালু, আর 1,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু। এখন আসি নিট সেলস ভ্যালুটা কি। এই যে মনে করো, হ্যাঁ ধরে নিলাম আমি ফেস ভ্যালু হচ্ছে, ধরে নিলাম 100 টাকা একটা কমার্শিয়াল পেপারের। সেলস ভ্যালু ধরে নিলাম 90 টাকা। 90 টাকা। আচ্ছা, এবার আসি, মনে করো এই একটা কমার্শিয়াল পেপার ইস্যু করতে এই কোম্পানির একটা খরচ হয়েছে, খরচটা ধরে নিলাম 5 টাকা। তাহলে নিট সেল ভ্যালু কত হবে? নিট সেল ভ্যালু হবে হচ্ছে এই এটা হচ্ছে নিট সেল ভ্যালু, অর্থাৎ কত টাকা? 85 টাকা হচ্ছে আমার নিট সেলস ভ্যালু। এখন আসি, একটু মনে রাখবা সবাই, এই কমার্শিয়াল পেপার এটা কিন্তু বলা যায় স্বল্প মেয়াদী একটা ঋণ, অর্থাৎ কোম্পানি স্বল্প মেয়াদের জন্য পাবলিকের কাছ থেকে একটা ঋণ গ্রহণ করতেছে, এটা কিন্তু সেটা। এখন 6 নম্বর ম্যাথটা করলে অনেকটা ক্লিয়ার হলো আমাদের কাছে। দেখো, ইমন কোম্পানি ইস্যু করেছে 60 ডেজ, 60 দিন মেয়াদি কমার্শিয়াল পেপার 60 দিন মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করেছে অফ এ ফেস ভ্যালু অফ টাকা 1,000 টাকা, এক টাকা 985। দেখো, মেয়াদ হচ্ছে 60 দিন, যেটা হচ্ছে আমরা যে ম্যাচুরিটি পিরিয়ড যেটাকে বলি, এটা হচ্ছে 60 দিন। ফেস ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, অর্থাৎ একটা 85, যেটা সেল হয়েছে 985। একটা জিনিস সবসময় মনে রাখবা, এই কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে ফেস ভ্যালু থেকে, মনে রাখবো সবসময় কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে ফেস ভ্যালু থেকে সেলস ভ্যালু সবসময় কম হয়, মনে থাকবে। অর্থাৎ ফেস ভ্যালু যা হয় সেলস ভ্যালু থেকে কম হয়। বিষয়টা কেন? এটা হচ্ছে দাম 1,000 টাকা কোম্পানি চেয়েছে, বাট এটা তারা বিক্রি করবে পাবলিকের কাছে 985 টাকা করে। এটাই হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার লাভ, মানে যারা কিনতেছে তাদের তো অবশ্যই লাভ থাকতে হবে, না কি? এই যে 1,000 টাকা জিনিসটা 985 টাকা কিনতেছে, 15 টাকা তাদের লাভ। দ্য ক্রেডিট রেটিং এক্সপেন্স আর 0.5%। ক্রেডিট রেটিং এক্সপেন্স হচ্ছে 0.5%। এটা একটা খরচ। দেখো, ক্রেডিট এজেন্ট আরেকটা খরচ 0.35%, ওকে, আরেকটা খরচ। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে স্টাম্প ডিউটি। স্টাম্প ডিউটি হচ্ছে আরেকটা খরচ 0.5%। অর্থাৎ আমি তোমাকে একটু আগে বললাম না যে ফেস ভ্যালু কোনটা আর সেলফ ভ্যালু কোনটা? ফেস ভ্যালু পাইলাম, সেলফ ভ্যালু পাইলাম, পাবো
সেলস ভ্যালু থেকে এই যে খরচ আছে না, তিনটা খরচ, এই তিনটা খরচ আমরা কি করব, বাদ দিয়ে দিব। সেলস ভ্যালু থেকে এই তিনটা খরচ বাদ দিলে আমরা কি পাবো, আমরা নেট সেলস ভ্যালু পাবো। হ্যাঁ, তাহলে ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, সেলস ভ্যালু 950 টাকা। এটা তো আমি একটু আগে বললাম। ফেস ভ্যালু, ভাইয়া, সেলস খরচটা বাদ। ভ্যালু, কস্ট। এবার আসি, কস্ট আছে কয়টা? আমার প্রশ্নে কিন্তু একটা কস্ট না, তিনটা কস্ট, তাই না? অ্যাকচুয়ালিং এন্ড পেইং এজেন্ট চার্জ, আর এটা হচ্ছে স্টাম্প ডিউটি। তিনটা খরচে আমার কত পার্সেন্ট পার্সেন্ট, এই পার্সেন্ট গুলো আমাকে টাকায় কনভার্ট করতে হবে। এখন কার উপরে কাটবো এই টাকাটা, এই পার্সেন্টেজটা? অবশ্যই ফেস ভ্যালুর উপরে কাটতে হবে। হচ্ছে 5%। ইস্যুইং এন্ড পেইং এজেন্ট চার্জ হচ্ছে তাহলে 5 টাকা, ইস্যুইং এন্ড পেইং এজেন্ট চার্জ 0.35%, মানে 3 টাকা 50 পয়সা। আর হচ্ছে স্টাম্প ডিউটি হচ্ছে 0.5%, তার মানে 5 টাকা। তার মানে দেখো, একটা কমার্শিয়াল পেপার ইস্যু করতে কত টাকা খরচ হচ্ছে দেখো, এই যে টোটাল তিনটা কস্ট, পাঁচ কমার্শিয়াল পেপার ইস্যুতে খরচ কত টাকা, 13.5 টাকা। তাহলে নেট সেলস ভ্যালু কিভাবে পাবো আমরা, এই যে সেলস ভ্যালু মাইনাস এক্সপেন্স, এই যে তিনটা খরচ না, এই খরচগুলোকে সাধারণত ফ্লোটেশন কস্ট বলা হয়। আমরা তোমার এটা আগে, সমস্ত খরচগুলোকে একত্রিত করলে যে নাম, এটাকে আমরা ফ্লোটেশন কস্ট বলতে পারি, আমার কস্ট নামও তুমি বলতে পারো, তোমার ইচ্ছা তুমি কি নাম এটাকে অ্যাড্রেস করবা। তাহলে টোটাল কস্ট 13.5 টাকা। তাহলে নিট সেল ভ্যালু কিভাবে পাবো, এই যে সেলস ভ্যালু থেকে এক্সপেন্স গুলোকে মাইনাস করলাম, এই যে 13.5 টাকা এক্সপেন্স, এটাকে মাইনাস করলাম, কত আসলো, 985 থেকে 13.5 টাকা, 971 টাকা 50 পয়সা হচ্ছে আমার নিট সেল ভ্যালু। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 60 ডেজ। ম্যাচুরিটি পিরিয়ড কত, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 60। কস্ট অফ কমার্শিয়াল পেপার না, তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, যে দেখো কস্ট অফ কমার্শিয়াল পেপার সমান সমান ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ডিভাইড বাই নিট সেল ভ্যালু ইন্টু 360 ডেজ ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে তো ইন্টু 360 ডেজ ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড কত দিন, 60 ডেজ বলা ছিল না, এই যে 60 দিন মেয়াদি, তাহলে 60 ডেজ 60, ক্যালকুলেশন কত আসলো, 17.60%। আশা করি বুঝতে পেরেছো। পরের ম্যাথটা দেখি। এ কোম্পানি হ্যাজ জাস্ট ইস্যুড 10 লাখ worth অফ কমার্শিয়াল পেপার, 10 লাখ টাকা মূল্যের কমার্শিয়াল পেপার ইস্যু করেছে, দ্যাট হ্যাজ এর ম্যাচুরিটি অ্যান্ড সেলস, এবং এটা বিক্রি করছে 9,70,000। তাহলে 10 লাখ টাকাটা কি ফেস ভ্যালু, 10 লাখ টাকা মূল্যের তার ফেস ভ্যালু, আর বিক্রি করেছে 9,70,000, এটা হচ্ছে সেলস ভ্যালু। অ্যানুয়াল ইন্টারেস্ট মনে রাখবো, অ্যানুয়াল কথাটা বললেই আমরা কি বের করবো জানো, আমাদের এখানে দেখো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার বা কেসিপি, আর একটা হচ্ছে ইআইআর বা ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তাহলে আমরা এখান থেকে এইটা মানে হচ্ছে, এটাই হচ্ছে যদি কখনো এই যে অ্যানুয়াল কথাটা বলা থাকে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, তার মানে সূত্রটা ব্যবহার করবো। এই সূত্রটা কি আছে, 1 + r হোল টু দি পাওয়ার m - 1। তাহলে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি, 1+। এখন আর এর মান আর এম এর মান দেখো, এই ইআইআর এর যে সূত্রটা আছে, এই সূত্রে দুইটা মান লাগবে। একটা হচ্ছে আর, আমরা মনে আছে বলেছিলাম গত ক্লাসে, আর এর মানটা পাবো হচ্ছে সূত্রের এই যে প্রথম অংশ থেকে আর এর মান, আর সূত্রের দ্বিতীয় অংশ থেকে আমরা এম এর মান পাবো, ঠিক আছে? তাহলে দেখো, ভ্যালু ডিভাইডেড বাই নেট সেল ভ্যালু হচ্ছে আর এর মান, আর এম এর মান হচ্ছে 360 ডেজ ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড, 360 ডেজ ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে আর এর মান পাইলাম হচ্ছে 0.0309, আর হচ্ছে এম এর মান পাইলাম হচ্ছে আমরা 4। তাহলে এই মানগুলো আমরা এখানে বসালাম, বসায় কত আসলে অ্যান্সারটা, 12.94%। সবাই বুঝতে পারছি যে এটা প্রবলেম নাম্বার 8 এবং 9, দুটা ম্যাথ দেখো, এই দুটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, 8 এবং 9 পারবো। ওকে, ঠিক আছে। প্রবলেম নাম্বার 10, এই ম্যাথটা দেখবো আমরা। বলছে, কোরিয়ান কোম্পানি ইজ প্ল্যানিং টু সেল কমার্শিয়াল পেপার 2000 ফর এ পিরিয়ড অফ 6 মান্থস, 6 মাস মেয়াদি। পিডিএফটা আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 6 মান্থস মেয়াদি একটা সেল করবে 2,000 টাকা, টু বি রিপেইড এট টাকা 2500। আচ্ছা, এখানে তো দুইটা মূল্য আছে, একটা 2500 একটা 2,000, এখানে ফেস ভ্যালু কোনটা আর সেল ভ্যালু কোনটা, তোমরা একটা আইডিয়া করে বলো তো। 2500 হচ্ছে ফেস ভ্যালু আর 2000 হচ্ছে সেল। ভ্যালু কোনটা, ফেস ভ্যালু হচ্ছে, হ্যাঁ ফেস ভ্যালু হচ্ছে, একটু ওয়েট করি, হ্যাঁ ফেস ভ্যালু হচ্ছে 2500 টাকা। কারণ আমি বলেছিলাম না, ফেস ভ্যালু থেকে সেলস ভ্যালু অলওয়েজ কম হয়, তাহলে ফেস ভ্যালু 2500, সেলস ভ্যালু হচ্ছে 2,000 টাকা। এই পিডিএফ দেওয়া হয়েছে গ্রুপে, একটু বলো তো আমাকে। না ভাইয়া।
না স্যার। এই বলছে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে যে গ্রুপে দেওয়া হয়নি আমি দিয়ে দিব আজকে। আচ্ছা তাহলে এটা কি বুঝতে ভাইয়া পারছি? অক্টোবরে গ্রুপে দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো চেক করে। এখানে ফেস ভ্যালু 2500 আর সেলস ভ্যালু হচ্ছে 2000 টাকা, তাহলে আর বলছে ফ্লোটেশন কস্ট 3%। তাহলে পারবো না ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে পারবো? তাহলে এখানে তোমরা 8 9 10 তো করা আছে এখানে। 8 নাম্বার 9 নাম্বার দুইটা ম্যাথ তোমরা হোমওয়ার্ক করবা। তাহলে ফেস ভ্যালু 2500, সেলস ভ্যালু 2000, এক্সপেন্স মানে হচ্ছে 2500 মাইনাস 2575। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1 প্লাস আর, তাহলে এখানে আর এর মান সূত্রের প্রথম অংশ থেকে, এই যে প্রথম অংশ থেকে আর এর মানটা বের করেছি। আহ আর সূত্রের দ্বিতীয় অংশ হচ্ছে এম এম এর সূত্রের দ্বিতীয় অংশ থেকে আমরা এম এর মানটা বের করেছি। এম এর মান হচ্ছে 2 আর আর এর মান হচ্ছে 0.2597। তাহলে হচ্ছে ক্যালকুলেশন কত আসলো? 68.48% হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আর 11 নাম্বার প্রবলেমটা, এটার অ্যান্সার দেওয়া আছে। এখানে হোয়াট পার্সেন্টেজ অ্যানুয়াল রেট মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলছে, ঠিক আছে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করব, এখানেও ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করব আমরা। দুইটা ম্যাথ, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে কমার্শিয়াল পেপার শেষ হয়ে যাবে, আমরা আগামী দিন অন্য ম্যাথে যাব। এই ম্যাথটা আমি বলে দিব না এখন, ঠিক আছে? এটা তোমরা নিজেরা ট্রাই করবা। যদি সমস্যা হয় আগামী ক্লাস, 11 নম্বরের কথা বলছি, 11 নম্বর প্রবলেমটা যদি সমস্যা হয় আগামী ক্লাস আমি এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নে যেতে পারি, আমরা প্রশ্ন করতে পারো। ভাইয়া হ্যাঁ বলো। আমরা কষ্টটা কেন বাদ দিব আমি বুঝতেছি না এটা। ফেস ভ্যালু থেকে নেট সেলস ভ্যালু বের করার জন্য সেলস ভ্যালু থেকে কস্টটাকে বাদ দিতে হয়, এটা সূত্র। আর বিষয়টা হচ্ছে সেলস ভ্যালু হচ্ছে আমি যে টাকায় বিক্রি করলাম, আর নেট সেলস ভ্যালু হচ্ছে আমি বিক্রি করার পরে যে টাকাটা হাতে পেলাম, এটাই হচ্ছে নেট সেলস। ক্লিয়ার করি, মনে করো তুমি একটা জিনিস তুমি বিক্রি করেছো, ধরে নিলাম যে তুমি একটা জিনিস বিক্রি করেছো, কোনো একটা আইটেম তুমি বিক্রি করেছো 1000 টাকা। এখন তুমি বিক্রি করার সময় সেখানে তুমি যাওয়া আসা খরচটা তুমি সেই টাকা থেকে, অর্থাৎ ওই যে বিক্রির টাকা থেকে তুমি নিয়েছো। এখন তুমি বলো যে তাহলে তুমি আহ এই যে তুমি বিক্রি করেছো 1000 টাকা, মনে করো 50 টাকা তোমার যাওয়া আসা খরচ হয়ে গেছে, তাহলে তুমি হাতে পাবা কয় টাকা বলো তো? 950। নেট সেল ভ্যালু যে টাকা আমরা হাতে পেলাম, তো এখানে ওই বিষয়টা বুঝতে পারছো? জি ভাইয়া, আর পিডিএফ হচ্ছে মনে হয় ওই ফরহাদ রেজা ভাইয়া মনে হয় দিয়ে দিছে, দেখলাম আছে গ্রুপে। ঠিক আছে, সেটাই। আর আমিও তারপর চেক করবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে তাহলে।